নমস্কার বন্ধুরা, দেখুন শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো আজকেও বন্ধুরা পাটিগণিতের গড় চ্যাপ্টার থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে এসেছি। দেখুন, এর মধ্যে প্রথম প্রশ্নটি আরআরবি পাটনাতে এবং আরআরবি এলাহাবাদ 2011 সালে কোশ্চেন এসেছিল। আর 2 নম্বর প্রশ্নটি ঠিক সেম, এটা আরআরবি পাটনা এবং এলাহাবাদ 2011। এই দুটি প্রশ্ন আমি করাচ্ছি, দেখুন কীভাবে করছি। তো প্রথম প্রশ্নটি বলেছে 12টি পর্যবেক্ষণের গড় 28, পরে দেখা গেল 62 এর পরিবর্তে 26 নেওয়া হয়েছে, সঠিক গড়টি কত? খুবই সহজ একটি অঙ্ক দিয়েছে, দেখুন কীভাবে করছি। তাহলে কী বলেছে প্রশ্নটি দেখুন, যে 12টি পর্যবেক্ষণের গড় 28, ঠিক আছে। তো এই যে গড়টা বের করেছে ভুল করে বের করেছে, কারণ কি দেখুন বলেছে পরে দেখা গেল 62-র পরিবর্তে 26 নেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে একটি পর্যবেক্ষণ 62 নেওয়ার কথা ছিল সেটা না নিয়ে নিয়েছে কত 26। তার মানে কি বন্ধুরা 26টা কি কম, তাই না? কম মানে কি কম নিয়েছে, কতটুকু কম নিয়েছে আমরা বিয়োগ করলেই পেয়ে যাবো। বিয়োগ করে পাচ্ছে কত 36, অর্থাৎ যেখানে 62 নেওয়ার কথা ছিল সেখানে 26 নেওয়ার জন্য মোট কম নিল কত 36। তাহলে এবার আমরা দেখবো কি এই যে 36 কম নিল এটা গড়ে কত করে কম নিল, তাহলে 12টি পর্যবেক্ষণ, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে গড়ে কম নিল, গড়ে কম নিলাম, ডাইরেক্ট লিখলাম গড়ে কমে সমান সমান মোট 36 নম্বর কম নিয়েছে, 12টি পর্যবেক্ষণ আছে, তাই না? তাহলে 12টি পর্যবেক্ষণ মানে কাটাকাটি করলে কত পাচ্ছি 3 বারং 36, 3 পাচ্ছে, অর্থাৎ গড়ে 3 করে কম নিয়েছিল। কম নেওয়ার ফলে কি গড়টা কম এসেছিল, কিন্তু যেহেতু কম নিয়েছিল তাহলে এখন এই 3টা কি হবে আগের গড়ের সাথে এই 3টা যোগ হবে, তাই না? কারণ দেখুন কম সংখ্যা নেওয়ার জন্য কি গড় কম এসেছিল, কত কম এসেছিল 3 কম এসেছিল। তাহলে প্রকৃত গড় কত, প্রকৃত গড় সমান সমান দেখুন গড় ভুল করে বের করেছিল 28, কিন্তু আমরা দেখলাম যে 62-র জায়গায় 26 নেওয়ার জন্য মোট গড়ে 3 করে কমেছিল। তাহলে এখন কি করবো আমরা এই 3টা বাড়িয়ে দিব, অর্থাৎ 28-এর সাথে 3 যোগ করে দিব। তাহলে 28 আর 3 কত হচ্ছে 31। তাহলে এটা হচ্ছে বন্ধুরা প্রকৃত গড়। দেখুন 31 অপশন নম্বর বিতে রয়েছে, অর্থাৎ অপশন বি হচ্ছে উত্তর। দেখুন আমি বোঝানোর জন্য এত কিছু লিখে করলাম, কিন্তু অঙ্কটা কিন্তু বন্ধুরা 2 থেকে 3 সেকেন্ডে আপনার উত্তর হয়ে যাবে, ঠিক আছে? আপনি মুখে মুখে অঙ্ক করতে পারবেন। প্রশ্নেই দেওয়া আছে যে 12টি পর্যবেক্ষণের গড় 28, তাহলে আমরা শুধু কি করব এই বিয়োগটা করব, যে কত ভুল করে কম বা বেশি নেওয়া হয়েছে। 62 জায়গায় 26 নেওয়া হয়েছে মানে কি বিয়োগফল কত, বিয়োগফল 36 বাস। তাহলে মোট যদি 36 নেওয়া হয় তাহলে গড়ে কত করে কম নেওয়া হলো, 36কে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3 করে, বাস সেই 3 এটার সাথে যোগ করে দিন অ্যান্সার, ঠিক আছে? এভাবে আপনি করবেন, কিন্তু বোঝার জন্য আমি একটু লিখে করলাম। তো যাই হোক, এই হলো 1 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন, যদি অঙ্কটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসি আপনার পরের প্রশ্নে 2 নম্বর, দেখুন সেটা। তো 2 নম্বর প্রশ্নটা কি বললো দেখুন, যে 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর, যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বাড়ে, তাহলে প্রশিক্ষকের বয়স কত? খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে, 2011 সালের আরবিতে এসছে। তো দেখুন কীভাবে করছে। তাহলে কি বলেছে যে 11 জন ক্রিকেটার, তাই না? তো 11 জন ক্রিকেটারের গড় বয়স কত বছর, 20 বছর। এবার বলছি এর সাথে যদি আমরা শিক্ষকের বয়স যোগ করি, আমি টিচার লিখে দিলাম। তো প্রশিক্ষকের বয়স যদি যোগ করা হয় তাহলে গড় নাকি কত পার্সেন্ট বাড়ে, 10% বাড়ে, ঠিক আছে? 10% বৃদ্ধি। তাহলে এটা সমান সমান কত হবে, তাই না? তাহলে আগে গড় ছিল 20, তাহলে এখন যদি 10% বাড়ে তাহলে কত বাড়ছে সেটা আমরা দেখে নিই। তাহলে 20 10% মানে 2, যদিও আমি করে দেখছি। 20 এর 10%, এই পার্সেন্ট বাই, তাই না? 10% মানে 10 ওপরে আর নিচে কি 100%, এটাই মানে। এবার কাটাকাটি করলে কি হবে, এই দুটো শূন্য কাটা, অর্থাৎ 2 থাকছে, অর্থাৎ 20 10% বৃদ্ধি করা মানে কি 2 বৃদ্ধি করা, তাই না? তাহলে গড় 2 বাড়লো। তাহলে দেখুন এখন কিন্তু লোক সংখ্যা বন্ধুরা বেড়ে যাবে, তাই না? আগে আমাদের ক্রিকেটার ছিল 11 জন, এবার টিচার যদি যোগ করা হয় তাহলে কিন্তু 12 জন হয়ে যাবে, তাই না? এবার 12 জনের গড়ে 2 করে বেড়েছে, তাহলে 2 করে বাড়লে মোট কত বাড়ছে সেটা আমরা বের করে নিচ্ছি। দেখুন তাহলে 12 দুগুণে 24 বাড়লো মোট, ঠিক আছে? আমি এখানে লিখছি বৃদ্ধি, তাহলে মোট কিন্তু 24 বাড়লো, ঠিক আছে? প্রশ্ন করা হয়েছে কি টিচারের বয়স কত বা প্রশিক্ষকের বয়স কত, তাহলে প্রশিক্ষকের বয়স সমান সমান দেখুন এই বৃদ্ধি বয়সটা তো থাকবে, তাই না? যে মোট 24 বছর বয়স বৃদ্ধি পেয়েছে। এবার তাছাড়া কি থাকবে বন্ধুরা, যে গড় যে বয়সটা হলো সেই গড় বয়সটা কিন্তু থাকবেই, ঠিক আছে? তাহলে গড় বয়স কত ছিল, 20 ছিল, তাই না? তাহলে সেই 20টা তো থাকবেই, তার সাথে কিন্তু এই 24টা বৃদ্ধিটা যোগ হবে, তাহলে আমরা পাবো প্রশিক্ষকের বয়স। তাহলে 24 আর 20 কত হচ্ছে 44 বছর। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। দেখুন আমি আরো একবার বোঝানোর চেষ্টা করছি। দেখুন এই 11 জন ক্রিকেটারের গড় বয়স ছিল 20 বছর হলো। এবার বলেছে যদি টিচার বা প্রশিক্ষকের বয়স কি যোগ করা হয় তাহলে 10% বৃদ্ধি পায়। তাহলে 10% মানে কত, 2 বছর।
আমি বের করে নিলাম, তাই না? 20 এর 10%, পার্সেন্ট হলে নিচে 100 হয়, তাহলে 10% মানে কত বছর? 2 বছর। অর্থাৎ গড়ে 2 করে বাড়ে। এখন 12 জন লোক হয়ে গেছে, তাই না? টিচার সহ 12 জন, তাহলে গড়ে যদি 2 করে বাড়ে তাহলে 12 দুগুণে কত বাড়ছে? 24 বাড়ছে এটা, তাই না? টিচার যোগ হওয়ার জন্য এই বয়সটা কি বৃদ্ধি পাচ্ছে। তাহলে টিচারের বয়স কত? টিচারের বয়স কিন্তু বন্ধুরা এই যে 20 বছর গড় ছিল, সেই গড়ের সাথে এই 24 যোগ হবে, যেটা বৃদ্ধি পেয়েছে, তাই না? গড় বয়সটা তো সবার থাকবেই, তার সাথে এই বৃদ্ধি বয়সটা কার সাথে যোগ হবে? টিচারের বয়সের সাথে যোগ হবে। তাহলে প্রশিক্ষকের বয়স বা টিচারের বয়স সমান সমান এই 24 প্লাস আগের গড়, বা বলা যায় আগের গড় তার সাথে উনি আসার জন্য যতটুকু বয়স মোট বেড়েছে গড়ের চাইতে, তাই না? সেটা যোগ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম কি? প্রশিক্ষকের বয়স। তো যাই হোক, এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো আশা করি এটাও বুঝেছেন। তো আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।